নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমোডে সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। এপ্রিল মাস 2024 সাল, এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব। তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে। আপনাদের প্রথমেই অবগত করব, এই মাসে অর্থাৎ এপ্রিল 2024-এ মাসের 2 তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে। আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মীন থেকে মেষে, এবং সেখানে তার গতি স্লথ হয়ে গিয়েছিল। আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি। 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে। বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলবো, 9 তারিখ বুধ 9 তারিখ মেষ রাশিতে বক্রগতি প্রাপ্ত হওয়ার পর 9 তারিখ সে পিছাতে পিছাতে মীন রাশিতে প্রবেশ করবে 9 তারিখে। অর্থাৎ মেষ রাশিতে তার 7 দিনের বকরি গোচর সংগঠিত হবে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন। এরপর 6 তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে। শতভিষা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গী গতিতে। এইবার রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশির 20 ডিগ্রি ক্রস করবে বা 20 ডিগ্রিতে প্রবেশ করবে, এবং সাথে সাথে শতভিষা নক্ষত্র ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এইটি ঘটবে এপ্রিল মাসের 6 তারিখে। এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে। এরপর 13 তারিখ, আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মীন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে, এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস, পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয়, সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায়। এই বছর এপ্রিল মাসের
13 তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্রতে প্রবেশ করবে। এরপর 17 তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে। এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচর এই সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম। নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের 17 তারিখ এপ্রিল মাসের 17তে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করবে, করে রবির নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে। এই হলো 17 তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। 23 তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে, রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল, বিশেষত রাহু মঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব। এটি ঘটবে, অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে 23 তারিখ এপ্রিল মাসে। 25 তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে, সেইখানে প্রবেশ করবে শুক্র 25 তারিখ এপ্রিল মাসের। এরপর 25 তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ, আমি এই মাসেই বুধের তিনখানা এফেক্ট আমরা লক্ষ্য করব। প্রথমে হচ্ছে 2 তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে, 9 তারিখ মীনে প্রবেশ করবে এবং 25 তারিখে মীন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গী হবে। এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম, এই কটা রাশি পরিবর্তন হবে। এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা, সেই ডেটে সূর্যগ্রহণ রয়েছে, সেই সম্পর্কিতও ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেষে থাকবে, কেতু কন্যায় থাকবে, রাহু মীনে থাকবে। বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আপনাদের জানিয়েছি, কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে, কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে। এই হলো সার্বিক এপ্রিল মাস 2024 সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই, বৃহস্পতি তার দৃষ্টি সিংহ, তুলা এবং ধনুতে বৃহস্পতির দৃষ্টি থাকছে। শনির দৃষ্টি, শনির দশম দৃষ্টি বৃশ্চিকে, তৃতীয় দৃষ্টি মেষে, সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে। এছাড়া মঙ্গলের ক্ষেত্রে বলবো যে মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মীন রাশিতে, তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট, তুলা এবং বৃশ্চিকে থাকবে, মিথুন, কন্যা এবং তুলাতে থাকবে। এই হলো মোটামুটি গ্রহের অবস্থান। এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব। মেষ লগ্ন, মেষ রাশি, আপনারা এতক্ষণ শুনলেন এপ্রিল মাস 2024 সালে কি কি রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন গ্রহের রয়েছে। এখন আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফলাফল সেটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। সংক্ষেপে আলোচনা করব এই কারণেই, যেহেতু দৈনিক রাশিফল আলোচনা হয় এই চ্যানেলে এবং সাপ্তাহিক রাশিফলও আলোচনা হয়, সেই কারণে অকারণে ভিডিও লেন্থ করার প্রয়োজনীয়তা নেই। আপনাদের লগ্নপতি, রাশি এবং লগ্নের অধিপতি মঙ্গল এই মাসের বেশিরভাগ সময়
একাদশে থাকছে শনি যুক্ত হয়ে বা সহ অবস্থানে, কুম্ভতে থাকছে আপনাদের রাশি এবং লগ্ন থেকে একাদশ ভাবে। আপনাদের স্বাস্থ্যের দিকটা খুবই ভালো থাকছে এবং স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকছে। চাকরি ক্ষেত্রে বলবো যে এই মাসে আপনাদের চাকরি প্রাপ্তির কিন্তু শুভ যোগ রয়েছে, বিশেষত আইটি সেক্টর, অ্যানিমেশন সেক্টর, কালচারাল ফিল্ড, এই সমস্ত ক্ষেত্রগুলোতে চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের ব্যবসার দিকটা বলবো যে ব্যবসা এক্সপেনশন বা রিনোভেশন সমস্ত ক্ষেত্রেই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের খুব ভালো যোগ রয়েছে, তবে দশা অন্তর্দশাকে অবশ্যই আপনাদের ফেভারেবল হওয়া উচিত। এছাড়া বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারে। এই মাসে বিবাহ যোগ কিন্তু রয়েছে, তবে যখন সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে বা সংগঠিত হবে এপ্রিল মাসে, সেই সময় বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আলাপ আলোচনা থেকে দূরে থাকাই আপনাদের জন্য শুভ হবে। বিদেশের সাথে যোগাযোগ, সেটা ব্যবসা, চাকরি, সম্পর্ক যে কোনো কারণে যদি হয়, তার জন্যও এই মাসে শুভ যোগ রয়েছে। আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান এই মাসে, সেটা শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স উভয় ক্ষেত্রেই তার খুব ভালো প্রবাবিলিটি বা সম্ভাবনা ক্ষেত্রটা রয়েছে। এই মাসে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বলবো যে এই মাসের প্রথম দিকে অর্থাৎ 13 কি 14 তারিখ পর্যন্ত প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা একটু মাঝারি মানে থাকছে। দশা অন্তর্দশা খারাপ থাকলে নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া মাসের দ্বিতীয় পার্টে 14 তারিখের পর প্রেম প্রীতি সম্পর্কের বা রিলেশনশিপের জায়গাটা ভালো রয়েছে। উচ্চ শিক্ষার জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা ভাবছেন, তাদের জন্য এই মাস যথেষ্ট ফেভারেবল থাকবে। এই মাসে আপনাদের যে সমস্ত পেন্ডিং কাজ রয়েছে সেগুলো বাধা আসতে পারে, তবে মাসের দ্বিতীয় পার্টে 15 তারিখের পর কাজের মধ্যে গতি আপনারা অনুভব করবেন। আরেকটি কথা বলার, গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন এই মাসে, দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যার জায়গা নেই। দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই ভাবনা চিন্তা করবেন, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। ওভারঅল ইন জেনারেল বলতে পারি এই মাসটা ব্যবসা চাকরি দুটো ক্ষেত্রেই যথেষ্ট স্থিতিশীল এবং ভালো রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বৃষ লগ্ন, বৃষ রাশি, আপনারা এতক্ষণ শুনছিলেন এপ্রিল মাস 2024 সাল, এই সালে কি কি গ্রহগত অবস্থান, তার রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন ঘটবে। এই মাসে আমি আপনাদের আলোচনা করতে গিয়ে বলবো যে খুব সংক্ষেপে প্রত্যেকটি বিষয় আপনাদের দৈনন্দিন জীবনে, পারিপার্শ্বিক জীবনে যা ঘটবে খুব সংক্ষেপে বলবো। তার কারণ, যেহেতু আমি দৈনিক এবং সাপ্তাহিক রাশিফল আলোচনা করি, সেই কারণে ব্রড আকারে মাসিক রাশিফলকে বড় ভিডিওর মাধ্যমে আমি করতে চাইছি না। প্রথমেই আমি আপনাদের বলবো যে বৃষর ক্ষেত্রে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি শুক্রের অবস্থান আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে একাদশে এবং সে তুঙ্গ থাকবে এই মাসের বেশিরভাগ সময় জুড়েই। সেই কারণে আপনাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং যাদের স্বাস্থ্য হানি দীর্ঘদিন ধরে চলছিল সেই সমস্ত ব্যক্তিদের স্বাস্থ্য রিকভারি
বা হেলথ ইমপ্রুভমেন্ট এর বিশেষ সম্ভাবনা থাকছে। এই মাসে আপনাদের চাকরির ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, কর্ম পরিবর্তন বা চাকরি পরিবর্তন বা দূরে কোনো চাকরিতে যাওয়া, যাবতীয় কিছুর জন্য এবং ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন সবকিছুর জন্য অত্যন্ত শুভ মাস বা ভালো মাস রয়েছে এপ্রিল মাস। আপনাদের ষষ্ঠপতি শুক্র এবং আপনাদের লগ্নপতি সে আপনাদের একাদশে অবস্থান করবে। সেই কারণে এবং আপনাদের দ্বিতীয় পতি সেও অবস্থান করবে একাদশে। এর প্রভাবে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ সুবিধার জায়গা রয়েছে। যা আমি বললাম এই জায়গাগুলো বিশেষ পজিটিভিটি। যাদের জন্মছকে দশা অন্তর্দশা খুব নেগেটিভ বা বর্তমানে গ্রহগত অবস্থান এমন রয়েছে আপনাদের জন্ম ছক সাপেক্ষে হয়তো কোথাও বাধা বিঘ্ন, সেক্ষেত্রে এই যে পজিটিভের জায়গাটা সেটা অনেকটাই কমে যাবে। ইন জেনারেল বলা যেতে পারে চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে এপ্রিল মাসে বৃষ লগ্ন বৃষ রাশির। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি আপনাদের শনি যুক্ত থাকছে আপনাদের দশমে। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় ইনভেস্টমেন্ট খুব ভালো সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু শনির সাথে আপনাদের সপ্তমপতি থাকছে, যাদের দশা অন্তর্দশা ভালো আছে তারা ইন জেনারেল গ্রোথ পাবেন। যাদের দশা অন্তর্দশা ভালো নেই তারা আপনাদের হয়তো কার্যসিদ্ধি হবে, কিন্তু সেটা হয়তো স্লোনেস বা ধীরে ধীরে হবে, হয়তো কোনোটা বাধার মধ্যে দিয়ে হচ্ছে, এর একটা প্রবাবিলিটি দেখা দিচ্ছে। ভারী ধাতুর ব্যবসা বা ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং, বিশেষত মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, যারা খনন কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে। প্রেমপ্রীতি সম্পর্কের জায়গায় বলবো যে প্রেমপ্রীতি সম্পর্কের জায়গায় ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। তবে আপনাদের যেহেতু আপনাদের বুধের অবস্থানের কারণে এই মাসে আপনাদের ইললিগাল রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যা সম্পর্ক শুরু হলেও সেটা স্থায়িত্ব বেশি দিন না থাকারও একটা প্রবাবিলিটি রয়েছে। এই মাসে আর একটা যে বিষয় বলবো যে শিক্ষা, উচ্চশিক্ষার জন্য এই মাসটি খুব ভালো। অ্যাডমিশন নিতে পারেন বা যারা রিসার্চ বা গবেষণা করছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো রয়েছে। সন্তানের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, বিশেষত যাদের ভাইরাল ফিভারে যাদের সন্তান ভোগেন তাদের দিকটা বেশি। এছাড়া বলবো আপনাদের স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এই সমস্ত সমস্যা যাদের রয়েছে বা মাইগ্রেনের সমস্যা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ইন জেনারেল বলা যেতে পারে এই মাস আপনাদের জন্য যথেষ্ট সুইটেবল, অর্থপ্রাপ্তির দিক থেকেও সুইটেবল, হেলথের দিক থেকেও অনেকটাই সুইটেবল, কর্ম, ব্যবসা সব দিক থেকে আপনাদের ইন জেনারেল পজিটিভ গ্রোথের জায়গাটা রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মিথুন লগ্ন, মিথুন রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই সপ্তাহে আপনাদের রাশিফল আলোচনা করব। তবে রাশিফল আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, তার কারণ প্রতিদিন দৈনিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল আলোচনা করে থাকি। সেই কারণে মাসিক রাশিফলে দীর্ঘ আলোচনার প্রয়োজনীয়তা নেই। যতটা সম্ভব শর্টে আপনাদের বলা যায় তারই আমি চেষ্টা করব। আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল নিয়মিত ফলো করা উচিত। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি বুধ প্রথমে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে একাদশে এবং পরবর্তীতে 9 তারিখে দশমে বক্রী অবস্থায় এই মাসের 25 তারিখ পর্যন্ত থাকবে। সেই কারণে আপনাদের প্রথমেই আপনাদের স্বাস্থ্যের দিকে বলবো, যাদের অ্যালার্জি, অ্যানজাইমা বা স্কিনের সমস্যা, সর্দি কাশি বা ভাইরাল ফিভার এই সমস্ত সমস্যার ভোগেন তাদের অবশ্যই হেলথের দিকে
এই ক্ষেত্রগুলো নজর রাখা উচিত। এছাড়া এরপরে বলবো যে চাকরি, আপনাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটা কিন্তু মোড়ের ওপর ভালোই রয়েছে, তবে দশাকে অবশ্যই ফেভারেবল হওয়াটা উচিত। তার কারণ আপনাদের ষষ্ঠপতি মঙ্গল আপনাদের নবমভাবে অবস্থান করবে শনি যুক্ত হয়ে। শনি আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ। এরপরেও আপনাদের যেটা বলার, যেহেতু শনির সাথে সে থাকছে, আপনাদের ষষ্ঠভাবে শনির দৃষ্টি রয়েছে, আপনাদের একাদশভাবেও শনির দৃষ্টি রয়েছে, সেই কারণে আপনাদের চাকরি প্রাপ্তিতে পজিটিভনেস আপনারা যেমন পাবেন, তেমন স্লোনেসটাও কাজ করতে পারে। তবে দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে দেখবেন যে স্লোনেসটা অনেকটাই কেটেছে। এবং চাকরি ক্ষেত্রে বিশেষত ইনক্রিমেন্ট, পদোন্নতি, যারা ফ্রেশার্স তাদের নতুন চাকরি প্রাপ্তি, এই সমস্ত কানেকশনগুলো আপনাদের অবশ্যই আসবে। এদিকে আপনাদের যদি দশা অন্তর্দশা খারাপ থাকে সেক্ষেত্রে একটু সমস্যার জায়গা থাকতে পারে, নচেত চাকরির জায়গাটা বেশ ভালো। ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় রয়েছে। নতুন ব্যবসা শুরু, ব্যবসা স্থান পরিবর্তন বা ব্যবসা পরিবর্তন বা ব্যবসায় ইনভেস্ট, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের পজিটিভ জায়গাটা রয়েছে। আপনাদের সপ্তমপতি একাদশে যথেষ্ট স্ট্রেংথ এবং সপ্তমভাবে আপনাদের সপ্তমপতির দৃষ্টি রয়েছে, সেহেতু শুক্র তুঙ্গ থাকছে আপনাদের পঞ্চমপতি। নতুন ব্যবসা শুরু, ব্যবসা সম্পর্কিত যে কোনো ইনভেস্টমেন্ট, সব কিছুর ব্যাপারে খুবই ভালো সময় রয়েছে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্ট করেন তাদের বলবো যে খুব ভালো সময় রয়েছে ইনভেস্টমেন্টের জন্য। তবে আপনারা অবশ্যই আপনাদের জন্মছকে স্ট্রেংথ কতটা আছে, দশা অন্তর্দশা কী আছে, এর উপর বিচার করে ইনভেস্টমেন্ট লং টার্ম বা শর্ট টার্ম এই ক্ষেত্রগুলোতে যাবেন। না হলে ভালো টাইম শুনে যদি কিছু না বুঝে ইনভেস্ট করেন সেক্ষেত্রে লস হতে পারে। এই দিকটা আপনাদের প্রয়োজন হলে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। বিবাহ যোগ আপনাদের অ্যাক্টিভ থাকছে, বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার জন্য খুবই ভালো সময় এই মাসটি রয়েছে। সন্তানের উন্নতি বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, এরও কিন্তু খুব ভালো সময় রয়েছে। এরপর আপনাদের শিক্ষাতে যারা এগোতে চাইছেন, বিশেষত রিসার্চ বা গবেষণা, এর জন্য খুব ভালো। যারা অ্যাডমিনিস্ট্রেশন বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো থাকছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। তবে এই সময় দেখবেন যে খুব তাড়াতাড়ি সম্পর্কে জড়িয়ে সেটা হঠকারিতার বশে অন্যদিকে যেন টান না নেয়, এবং হঠকারিতার বশে সম্পর্কজনিত কোনো সিদ্ধান্ত এই মাসে যদি আপনার দশা অন্তর্দশা খারাপ থাকে বা জন্মছকে রাহু যদি কোনোভাবে পঞ্চম ভাবের সাথে অ্যাক্টিভ থাকে বা শুক্রের সাথে যদি থাকে, সেক্ষেত্রে রিলেশনশিপ জাতীয় কোনো সিদ্ধান্ত খুব সাবধানে গ্রহণ করবেন। মোটের ওপর বলা যায় এই মাস, এপ্রিল মাস, মিথুন লগ্ন মিথুন রাশির জন্য যথেষ্ট কর্মক্ষেত্রে পজিটিভ, ব্যবসার জায়গাটা আরও ভালো রয়েছে। হেলথ ইস্যু আমি কিছু কিছু বললাম, ইন জেনারেল বলা যেতে পারে আপনাদের যথেষ্ট ভালোই কাটবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কর্কট লগ্ন, কর্কট রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাসে আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী আপনারা কি ফল পাবেন তা আলোচনা করব খুবই সংক্ষেপে আলোচনা করব। তার কারণ আমি দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল আমি আলোচনা করি, সেই কারণে ভিডিওকে অকারণে বড় করার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রথমেই আপনাদের যে দিকটা বলার, যে স্বাস্থ্যের দিকটা আপনাদের অ্যাভারেজ থাকবে। যাদের হাড়ের সমস্যা রয়েছে, যাদের প্রচণ্ড গ্যাস হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তারা অবশ্যই এই মাসে সাবধানতা অবলম্বন করবেন। এবং যাদের দশা অন্তর্দশা খারাপ রয়েছে, যদি আপনাদের অষ্টমপতি, ষষ্ঠপতি বা দ্বাদশপতি দশায় থাকেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এপ্রিল মাস জুড়ে। চাকরি ক্ষেত্রে বলবো আপনাদের বর্তমানে ষষ্ঠপতি রয়েছে আপনাদের দশমে, সেই দিক থেকে যদি বিচার করা যায় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির জন্য বেশ ভালো সময় রয়েছে।
যদিও বৃহস্পতি বর্তমানে যথেষ্ট গতিতে রয়েছে, তবে যারা বাধা পাচ্ছেন, যেহেতু আপনাদের শনি ধাইয়া চলছে, তাদেরকে আমি বলবো যে হরোস্কোপে যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, সেক্ষেত্রে আপনাদের বাধার সম্মুখীন হতে হবে। তবে খুব যে বাধা পাবেন এটা নয়, কারণ আপনাদের পঞ্চমপতি অষ্টমে যাবে, সেহেতু সেখানে অষ্টমপতির সাথে একটা কানেকশন হচ্ছে, এই কারণে একটা বাধা আপনারা পেতে পারেন। ইন জেনারেল যদি বলবো যে মোটামুটি নতুন চাকরি প্রাপ্তির বা চাকরির ক্ষেত্রে যে কোনো ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন বা যারা ফ্রেশার্স রয়েছেন তাদের চাকরি প্রাপ্তি, এই ক্ষেত্রগুলোতে আপনাদের যথেষ্ট ভালো ফলই আশা করা যায়। ব্যবসার ক্ষেত্রে যেটা বলার, আপনাদের পঞ্চমপতি, আপনাদের সপ্তমপতি অষ্টমে রয়েছে একসাথে। এইবার যাদের জন্মছকে সপ্তম, অষ্টম এবং পঞ্চম কানেকশন নেগেটিভ হয়ে রয়েছে এবং দশা অন্তর্দশাও বর্তমানে ঠিক নেই, তারা ব্যবসা শুরু, ব্যবসা ইনভেস্টমেন্ট, ব্যবসা পরিবর্তন বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভাববেন। প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন, না হলে ব্যবসা কেন্দ্রিক লস হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এবং যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে তাদেরকে বলবো যে এই সময় যদি ইনভেস্ট করার খুব প্রয়োজনীয়তা হয়, যেহেতু পঞ্চম, সপ্তম এবং অষ্টম কানেকশন হয়ে রয়েছে, আপনার দশা অন্তর্দশা যদি ফেভারেবল থাকে তাহলে খুব ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। লস হবে না, আহামরি যে লাভ হবে এটাও বলা যাচ্ছে না, তবে অবশ্যই কিছু মানুষ লাভবান হবেন। অষ্টম পতি যদি খুব বলশালী হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, সেই পার্সেন্টেজটা খুবই কম। গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান, অত্যন্ত ভালো সময় রয়েছে এই মাসে। মায়ের স্বাস্থ্যের উন্নতির বেশ ভালো সম্ভাবনা থাকছে। এই সময় প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুতা বা তৃতীয় ব্যক্তির আগমন হওয়ার সম্ভাবনা থাকছে, তবে আঁচোট রিলেশনশিপে আসার বা আঁচোট সম্পর্ক ভাঙার এই দুয়েরই একটা প্রবাবিলিটি থাকছে। সন্তানের ক্ষেত্রে বলবো যে সন্তানের ডেভেলপমেন্ট এর একটা খুব ভালো চান্সেস রয়েছে। সন্তানের হেলথ এই সময় যথেষ্ট বেটার থাকার যোগ রয়েছে। এছাড়া বলবো যে এই মাসে আপনাদের যারা ভ্রমণ করতে চাইছেন বা ছোটখাটো ট্যুর এবং ট্রাভেলের কথা ভাবছেন, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এই সময় আপনারা সপরিবারে বা দেশে বিদেশে যেখানে খুশি ঘুরতে যাওয়ার পরিকল্পনা বা ঘুরতে যেতে বা বেড়াতে যেতে পারেন। ইন ওভারঅল বলা যেতে পারে কর্কট লগ্ন, কর্কট রাশি, এপ্রিল মাস 2024 সাল আপনাদের মোটের উপর স্থিতিশীলই যাচ্ছে। আপনাদের চাকরি ক্ষেত্রে বেশ প্রবাবিলিটি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে যে জায়গাগুলো বললাম সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। অন্যান্য গ্রহের ট্রানজিট দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার। সিংহ লগ্ন, সিংহ রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাসের আপনাদের সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, তবে খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব, তার কারণ আমি দৈনিক এবং সাপ্তাহিক রাশিফল আমি আলোচনা করে থাকি। সেই কারণে এই ভিডিও বড়ভাবে বা বৃহৎ আকারে আপনাদের সামনে উপস্থাপনা করার প্রয়োজনীয়তা নেই। আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল নিয়মিত ফলো করা উচিত। সিংহ লগ্ন, সিংহ রাশি, এই মাসে এপ্রিল মাসে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি প্রথমে সপ্তমে, তারপরে অষ্টমে থাকবে, প্রথমে অষ্টমে তারপরে নবমে থাকবে। এই মাসে এপ্রিল মাসে আপনাদের সূর্যগ্রহণ রয়েছে, সেই কারণে রাশি এবং লগ্নের উপর তার প্রভাব অবভিয়াসলি পড়বে। প্রথমত আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি অষ্টমে থাকবে, সেখানে গ্রহণ হবে। আপনাদের বেসিক্যালি গ্রহণের কারণে যে সতর্কতাগুলো আমি বলবো, যে হেলথের দিকে যাদের মাথা যন্ত্রণা, হার্ট, মাইগ্রেনের সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। যাদের পিতা ক্রনিক ডিজিজে আক্রান্ত বা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের অবশ্যই এই গ্রহণের অন্তত 3-4 দিন আগে এবং 3-4 দিন পর সূর্যগ্রহণ যা 8 তারিখ সংঘটিত হবে, অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষত অর্থনৈতিক কোনো ডিলিংস, সেটা মানুষকে ধার দেওয়া টাকা বা ধার নেওয়া, এই উভয় ক্ষেত্রেই
খুব সাবধানতা অবলম্বন করা উচিত এবং পরিবার কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত এই গ্রহণের 3 দিন আগে বা 3-4 দিন পরে অবশ্যই সাবধানতার সাথে বা বিচক্ষণতার সাথে গ্রহণ করা উচিত হবে। হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন। এই মাসের প্রথম আর্ধেক ভাগ অবধি অর্থাৎ 14-15 তারিখ অবধি আপনাদের হেলথের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির এবং শ্বশুরবাড়ি বা বিবাহ কেন্দ্রিক নানা রকম জটিলতার একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই বাক্যকে নিয়ন্ত্রণ করবেন। চাকরির ক্ষেত্রে বলার, আপনাদের চাকরি এই মাসে আপনাদের চান্সেস কিন্তু রয়েছে, তবে সেটা 15 তারিখের পর আরও বেশি সম্ভাবনা আপনাদের চাকরি ক্ষেত্রে, সেটা নতুন চাকরি প্রাপ্তি, কর্ম পরিবর্তন হোক বা ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি, সব ক্ষেত্রেই আপনাদের এই প্রবাবিলিটিটা থাকছে চাকরির ক্ষেত্রে। তবে দশকে অবশ্যই ফেভারে থাকা উচিত। ব্যবসার ক্ষেত্রে বলবো, এই মাসে আপনাদের ব্যবসার জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে এবং আপনাদের পঞ্চমপতি, সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে। নতুন ব্যবসা শুরু, ব্যবসা পরিবর্তন, ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের জন্য বেশ ভালো টাইম রয়েছে। তবে সূর্যগ্রহণ হওয়ার 3-4 দিন পর আপনারা এই ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা আমার তরফ থেকে অ্যাডভাইস বা পরামর্শ থাকছে। তবে যাদের দশা অন্তর্দশা খারাপ রয়েছে তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ ব্যবসার ক্ষেত্রে গ্রহণ করবেন। বিবাহের ক্ষেত্রে বলবো, নতুন বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই মাসটি বেশ ভালো রয়েছে। তবে গ্রহণের সময় পাকা কথা বা দিনক্ষণ ঠিক করা, এই জায়গাগুলোতে অবশ্যই সাবধানতা বা ভেবেচিন্তে দেখার কথা আমি বলবো। এই মাসে আপনাদের সন্তানের ডেভেলপমেন্ট বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, এই জায়গাগুলো যথেষ্ট ভালো রয়েছে। উচ্চশিক্ষা বা রিসার্চ গবেষণার জন্য এই মাসটি স্থিতিশীল থাকছে। এবং আরেকটি কথা বলার আপনাদের, যে আপনাদের বাবার স্বাস্থ্য, এই দিকটাও আপনাদের বিশেষভাবে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি থাকবে এবং প্রেমজ সম্পর্ক তার থেকে বিয়েতে রূপ নেওয়ার জন্য এই সপ্তাহটা বা এই মাসটি যথেষ্ট ফেভারেবল থাকছে। ঘুরতে যাওয়ার জন্য, সেটা দেশে এবং বিদেশে, এর জন্য এই জায়গাটা যথেষ্ট স্থিতিশীল বা পজিটিভনেসের জায়গাটা থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দৈনিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল দেখতে থাকুন। এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, এইভাবে যোগাযোগ করতে পারেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাসে আপনাদের লগ্ন এবং রাশিফল খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমি সংক্ষেপে আলোচনা করব, তার কারণ নিয়মিত দৈনিক এবং সাপ্তাহিক রাশিফল এই চ্যানেলে আপলোড হয়, সেই কারণে দীর্ঘায়িত আলোচনার প্রয়োজনীয়তা নেই। আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল দেখার পরামর্শ আমি দেব, তাতে আপনাদের দৈনিক পথ চলার আরও ভালোভাবে যেন আপনারা চলতে পারেন। সেই কারণে প্রথমে আপনাদের বলবো যে এই মাসে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি বুধ, সে বক্রগতি প্রাপ্ত হবে 2 তারিখে। সে 9 তারিখে বক্রগতি প্রাপ্ত হয়ে ব্যাক করবে মীন রাশিতে, আপনাদের অষ্টম থেকে সপ্তমে, এবং বুধের বক্রতা ত্যাগ হবে 23 তারিখ এই মাসের। সেহেতু আপনাদের বিভিন্ন রকম ট্রান্সফরমেশন এবং আপস অ্যান্ড ডাউনের প্রবাবিলিটি থাকছে। স্বাস্থ্য নিয়ে বলবো, যাদের অ্যালার্জি, ঠান্ডা লাগার সমস্যা, অ্যালজাইমার এবং চোখ কান নাকের সমস্যা, এই সমস্ত সমস্যা থেকে যাদের ভুগছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। স্কিনের সমস্যা, এর দিকেও বিশেষ নজর রাখবেন। নতুন চাকরি বা চাকরির ক্ষেত্রে জায়গাটা আমি আপনাদের বলবো যে নতুন চাকরি পাওয়ার জন্য এই মাসটা আপনাদের খুব একটা খারাপ নেই।
আপনাদের ষষ্ঠভাবে শনি ষষ্ঠপতি অবস্থান করছে এবং তৃতীয়পতি মঙ্গল অবস্থান করবে। সেই কারণে এই মাসে বেশিরভাগ সময় আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগ, নতুন চাকরি প্রাপ্তির জন্য যোগাযোগ, এই সব কিছুই হওয়ার একটা চান্সেস থাকছে। তবে যাদের দশা অন্তর্দশা খারাপ রয়েছে বা জন্মছকে বর্তমানে ট্রানজিটারি সেই স্ট্রেংথ নেই, তারা চাকরি ক্ষেত্রে সেই যে সুযোগ সুবিধা সেটা কিন্তু পাবেন না। তবে কিছু কিছু মানুষের অবশ্যই ইনক্রিমেন্ট বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন, চাকরিতে সাকসেস আসার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসার দিকটা যদি বলি, যে আপনাদের সপ্তমপতি অষ্টমে রয়েছে এবং সপ্তমে রাহু এবং লগ্নপতি যুক্ত রয়েছে। যদি দশা অন্তর্দশা খুব ভালো থাকে বা মোটামুটি থাকে সেক্ষেত্রে বলবো, এবং সপ্তম ভাবে যদি শুভ থাকে জন্মকালীন, তাহলে আপনাদের ব্যবসা ক্ষেত্রে স্থিতিশীলতা বা কিছু কিছু প্রফিটের জায়গাটা থাকছে। তবে যদি দশা অন্তর্দশা নেগেটিভ থাকে, সপ্তম এবং অষ্টমের যদি নেগেটিভ কানেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে এই মাসে ব্যবসা ইনভেস্টমেন্ট, ব্যবসা শুরু বা ব্যবসা স্থানান্তর এই বা পার্টনারশিপ ব্যবসা, এই সব কিছু থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রয়োজনে বুধের বক্রতা কেটে যাওয়ার পর আপনারা ব্যবসা ক্ষেত্রে নানা রকম সিদ্ধান্ত গ্রহণ করুন। ব্যবসার জন্য খুব যে ভালো মাস এপ্রিল, কন্যা লগ্ন কন্যা রাশি, এটা কিন্তু নয়। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় আপনাদের লস হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে বা পার্টনারের সাথে মতানৈক্য আসারও যোগ রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে বলবো যে রাহু রয়েছে, তার সঙ্গে বুধ রয়েছে, যদি সপ্তম ভাব পীড়িত না হয় সেক্ষেত্রে দাম্পত্য সুখ যথেষ্ট বজায় থাকবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে। এছাড়া গৃহ সম্পর্কিত যে কথা বলবো, যে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মাসটি, সেই ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে সেই জায়গাটা একটু গন্ডগোলের আছে, কারণ ওটা তো পঞ্চমপতি ষষ্ঠে আছে এবং তার সাথে মঙ্গল যুক্ত, এবং আপনাদের সপ্তমভাবে রাহু বুধ একসাথে রয়েছে এবং সপ্তমপতি অষ্টমে রয়েছে। ওভারঅল বিচার করে বলতে পারি যে ঝামেলা শান্তি বিবাদ যতটা সম্ভব আপনারা এড়িয়ে চলাই আপনাদের জন্য ভালো হবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন, তবে আচমকা আঁচড় খোঁজখবর না নিয়ে কোনো সিদ্ধান্ত হঠকারিতার বশে না নেওয়াটাই ভালো হবে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য এই মাসটি বেশ ভালো রয়েছে। অর্থনৈতিকভাবে ইন জেনারেল স্থিতিশীলতা বজায় থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তুলা লগ্ন, তুলা রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাসের আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল আলোচনা করব খুব সংক্ষেপে আলোচনা করব। তার কারণ এই চ্যানেলে নিয়মিত দৈনিক এবং মাসিক সাপ্তাহিক রাশিফল আলোচনা হয়। আমি আপনাদের পরামর্শ দেব, দৈনিক রাশিফল দেখার মাধ্যমে আপনারা আপনাদের ডেইলি যে পথ চলার গাইডেন্স সেটা আপনারা পেতে পারেন। তুলা লগ্ন তুলা রাশি, এই মাসে আপনাদের প্রায় গোটা মাস জুড়েই আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শুক্র আপনাদের ষষ্ঠে তুঙ্গ হয়ে অবস্থান করবে। এই জন্য আপনাদের প্রথমে যেটা বলবো যে স্বাস্থ্য থেকে যাদের দশা অন্তর্দশা ভালো হয়েছে এবং লগ্ন স্ট্রং, তাদের ক্রনিক ডিজিজ বা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু যেহেতু আপনাদের লগ্নপতি ষষ্ঠে থাকছে, সেই কারণে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন যদি আপনাদের লগ্ন দুর্বল থাকে বা দশা অন্তর্দশা নেগেটিভ থাকে। সেক্ষেত্রে আপনাদের কিডনি, সুগারের সমস্যা, মেয়েদের গাইনোলজিক্যাল সমস্যা ইত্যাদি, বা ডান চোখের সমস্যা বা চোখের সমস্যা ইত্যাদি হওয়ার বা বেড়ে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকছে। সেই দিকে অবশ্যই সাবধান থাকবেন। চাকরির ক্ষেত্রে খুবই ভালো সময় যাচ্ছে আপনাদের বা এই মাসে নতুন চাকরি প্রাপ্তি, চাকরিতে
পদমর্যাদা বৃদ্ধি, ইনক্রিমেন্ট, এছাড়াও চাকরি পরিবর্তন, সব ক্ষেত্রে ইন জেনারেল ভালো টাইম রয়েছে। তবে যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, ট্রানজিটের সিচুয়েশন যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে নেগেটিভ ফল থাকার সম্ভাবনা থাকছে। ইন জেনারেল চাকরির জায়গাটা পজিটিভ। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম প্রতি পঞ্চমে শনির সাথে রয়েছে এবং আপনাদের শনির দৃষ্টি আপনাদের সপ্তমে রয়েছে। দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না এমন ব্যবসায়, সেটা ব্যবসা ইনভেস্টমেন্ট হোক, ব্যবসা শুরু হোক, সব ক্ষেত্রেই ব্যবসা ক্ষেত্রে পজিটিভনেসের জায়গাটা থাকছে। তবে একটু স্লোনেস হতে পারে, কিন্তু ব্যবসা থেকে লাভবান হওয়া বা ব্যবসা শুরু করা, ব্যবসা পরিবর্তন করা বা ব্যবসার আরো মানোন্নয়ন করা, সব ক্ষেত্রেই একটা পজিটিভ সাইন থাকছে এই মাস জুড়ে। তবে দশা অন্তর্দশা নেগেটিভ থাকলে সেক্ষেত্রে একটু সমস্যা, ডিলে হওয়ার, বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহ রিলেটেড যে কোনো কথাবার্তা অবশ্যই এই মাসে করতে পারেন, এর জন্য ভালো সময় রয়েছে এবং দাম্পত্য সুখ যথেষ্ট বজায় থাকবে। এই সময় প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো রয়েছে। তবে যেহেতু স্যাটার্ন রয়েছে, এক্ষেত্রে যদি দশা অন্তর্দশা ভালো থাকে, প্রেম প্রীতি সম্পর্ক ম্যারেজের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়াও দীর্ঘদিনের রিলেশনশিপ যদি নানান রকম সমস্যার সম্মুখীন হয়, এই মাসে সেই সম্পর্কে ব্রেক হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে। তবে দশা অন্তর্দশাকে উপর ডিপেন্ড করছে, সেটা কি হবে সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর বিচার করে বলা সম্ভব। সন্তান ভাগ্য বা সন্তানের ডেভেলপমেন্ট অত্যন্ত ভালো রয়েছে। উচ্চশিক্ষার কথা যারা ভাবছেন, এর জন্য খুবই ভালো সময় রয়েছে। যারা হায়ার অ্যাডমিশন নিতে চাইছেন, সেই হায়ার কোর্স অ্যাডমিশনের জন্য খুবই ভালো সময় রয়েছে। এছাড়া আরো বলবো যে এই মাসে আপনাদের ঘুরতে যাওয়ার খুব ভালো টেন্ডেন্সি কিন্তু রয়েছে, বা দেশে বা বিদেশে সব ক্ষেত্রে আপনাদের ঘুরতে যাওয়ার একটা প্রবাবিলিটি বা সুযোগ থাকছে। ইনভেস্টের ক্ষেত্রে বলবো যে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্ট করার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু রয়েছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টের যথেষ্ট ভালো যোগ বা প্রবাবিলিটি থাকছে। ইন জেনারেল বলা যায় এই মাসে তুলা লগ্ন, তুলা রাশি আপনাদের যথেষ্ট ভালো ইনক্রিমেন্ট, কর্মক্ষেত্রে, চাকরি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে আপনাদের পজিটিভ দিকটা রয়েছে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাসের মাসিক রাশিফল আমি আপনাদের আলোচনা করব সংক্ষেপে আলোচনা করব। তার কারণ প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল এবং দৈনিক রাশিফল আমি নিয়মিত আপলোড করি এই চ্যানেলে। সেই কারণে আপনারা দৈনিক রাশিফল যদি রোজ দেখেন, আপনাদের দৈনিক যে পথ চলা তার গাইডেন্স খুব ভালোভাবেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদের বলবো যে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি মঙ্গল, সে অবস্থান করছে রাশি এবং লগ্ন থেকে আপনাদের চতুর্থে, শনির সঙ্গে অবস্থান করছে। শনির দশম দৃষ্টি আপনাদের রাশি এবং লগ্নতে রয়েছে, রাহুর দৃষ্টি আপনাদের রাশি এবং লগ্নতে রয়েছে। এখন এই যে অবস্থার কারণে আপনাদের শনি ধাইয়াও চলছে, এমত অবস্থায় এই মাসে আপনাদের যে স্বাস্থ্য এর অনেকটাই ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি বা তুলনামূলক স্থিতিশীল থাকবে। তবে আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই আলোকপাত করা উচিত আপনাদের। চাকরির ক্ষেত্রে বলবো এই মাসে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান, সেক্ষেত্রে দশান্তদশা যদি একটু সাপোর্ট করে বা পজিটিভ হয়, অবশ্যই আপনাদের নতুন চাকরি বা চাকরিতে ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন, চাকরি পরিবর্তন, এই সব কিছুর জন্য
ভালো সময় রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের সপ্তমপতি পঞ্চমে তুঙ্গ হয়ে অবস্থান করছে। এই সময় আপনাদের নতুন ব্যবসা শুরু, ব্যবসায় ইনভেস্টমেন্ট সবকিছুর জন্য, ব্যবসা পরিবর্তন, স্থানান্তর সবকিছুর জন্য খুবই ভালো উৎকৃষ্ট সময় এই মাস জুড়ে রয়েছে। বিশেষত ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ভোগ্যপণ্য, খাদ্যবস্তু, আইটি, এই বিভিন্ন প্রসাধনী সামগ্রী ইত্যাদিতে, ব্যবসাতে, ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট এই সব কিছুরই ডেভেলপমেন্টের খুব ভালো সম্ভাবনা রয়েছে। তবে যদি দশা এবং জন্মছকে পঞ্চম ভাব পীড়িত থাকে সেক্ষেত্রে কিছু সমস্যা সম্ভাবনা থাকছে। এই মাসে বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার জন্য খুবই ভালো সময় রয়েছে। উচ্চশিক্ষার জন্য বলবো যারা মেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ফিল্ডে বা রিসার্চ করতে চাইছেন বা হায়ার স্টাডির জন্য এগোতে চাইছেন তাদেরও এই মাসটা যথেষ্ট ভালো রয়েছে। সন্তানের ডেভেলপমেন্ট বা নতুন সন্তান এর পরিকল্পনা যারা করছেন তাদের জন্য এই মাসটি বেশ স্থিতিশীল থাকবে। কোথাও যদি আপনারা ঘুরতে যেতে চান, সেটা দেশে এবং বিদেশে, ওভারঅল মিলিয়ে ঘুরতে যাওয়ার জায়গাটাও স্থিতিশীল অবশ্যই থাকছে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে অবশ্যই খুব ভালো সময়, নতুন প্রেমের যোগ রয়েছে। তবে রিলেশনশিপের এক্সপেকটেশন বেড়ে যাওয়ার এবং তাকে কেন্দ্র করে নানান রকম সমস্যার সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। তবে যাদের দশা খারাপ বা পঞ্চম ভাব পীড়িত রয়েছে তাদের জন্যই এমনটি ঘটার সম্ভাবনা, নচেত ইন জেনারেল প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো এবং নতুন প্রেমেরও যোগ থাকছে। ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড করতে পারেন। তবে যদি একাদশপতি, দ্বিতীয়পতি, পঞ্চমপতি সেই অর্থে বলি না থাকে সেক্ষেত্রে কিছু সমস্যার সম্ভাবনা থাকছে। ইন জেনারেল ইনভেস্টমেন্টের জায়গাটা বেটার। অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন এবং যারা ভাবছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই অনলাইন এবং অফলাইন করতে পারেন। নমস্কার। ধনু লগ্ন, ধনু রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাসে আপনাদের কি কি ফলাদেশ বা সম্ভাব্য প্রেডিকশন আমি আপনাদের করব খুবই সংক্ষেপে আলোচনা করব। তার কারণ আমি সাপ্তাহিক রাশিফল প্রতি সপ্তাহে এবং দৈনিক রাশিফল প্রতিদিন এই চ্যানেলে আপলোড করি। দৈনিক রাশিফল আপনারা যদি নিয়মিত ফলো করেন আপনাদের দৈনিক যে পথ চলার গাইডেন্স সেটা অবশ্যই পেয়ে যাবেন। সেই কারণে আপনাদের দৈনিক রাশিফল নিয়মিত দেখাটাই উচিত। এই মাসে প্রথমেই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো যে এই মাসে আপনাদের স্বাস্থ্যের উন্নতি বা স্বাস্থ্য মোটের উপর ভালো থাকার সম্ভাবনা থাকছে। যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছেন বা আক্রান্ত হয়েছেন তাদের দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে তাদের কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্যা থাকতে পারে, কিন্তু ইন জেনারেল স্বাস্থ্যের দিকটা বেশ ভালো থাকছে। চাকরির ক্ষেত্রে বলবো এই মাসে আপনাদের চাকরির জায়গাটা খুব ভালো রয়েছে। যারা ফ্রেশার্স রয়েছেন, নতুন চাকরি খুঁজছেন বা যারা চাকরি করেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন বা প্রমোশনের কথা ভাবছেন বা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়েছেন বা দেবেন, এই মাসে সার্বিক প্রমোশন, ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি, নতুন চাকরি প্রাপ্তি এই জায়গাগুলো ইন জেনারেল ধনুলগ্ন ধনুরাশির ভালো বা শুভ রয়েছে। তবে যদি দশা অন্তর্দশা খারাপ থাকে এবং চাকরির ক্ষেত্রে যদি নানানভাবে বাধা সৃষ্টি হয়, এরকম হরোস্কোপে প্রবলেম থাকে ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে আপনারা নানা রকম বাধা বিপত্তির মধ্যে পড়বেন। কিন্তু ইন জেনারেল চাকরির জায়গাটা বেশ ভালো, ব্যবসার জায়গাটাও অত্যন্ত ভালো রয়েছে। আপনাদের এই মাসে ব্যবসা শুরু
ব্যবসা পরিবর্তন, স্থানান্তর, ইনভেস্টমেন্ট সবকিছুই করার জন্য ইন জেনারেল ভালো সময় রয়েছে। এছাড়াও যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তাদের কথা বলবো, যদি আপনাদের ইন্ডিভিজুয়াল দশা খারাপ থাকে, অষ্টম ভাব যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্টনারশিপ ব্যবসায় নানান রকম সমস্যা আসতে পারে। তবে দশা যদি বেটার থাকে সেক্ষেত্রে সেই সমস্যাগুলো আসবে না। এরপর বিবাহ প্রসঙ্গে বলবো যে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য মাসটি ভালো এবং বিবাহিত জীবন অনেকটাই স্টেবিলিটি থাকবে। তবে এটা হয়তো রাহুর সঙ্গে আপনাদের সপ্তমপতি বকরি থেকে অবস্থান করবে, সেক্ষেত্রে দীর্ঘদিনে চলে আসা সম্পর্ক এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। যদিও এটা খুবই অল্প সংখ্যক মানুষের জীবনে ঘটবে, অবশ্যই সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা উচিত হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো যে রিসার্চ, গবেষণা, উচ্চশিক্ষা ওভারঅল ক্ষেত্রে এই মাসে যথেষ্ট প্রোগ্রেস রয়েছে। আপনারা অ্যাডমিশন নিতে পারেন ডাক্তারি, মেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, বিজনেস ডিগ্রি, যে কোনো ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য এই মাসটি বেশ ভালো থাকছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকবে। তবে যাদের শুক্র রাহু যোগ রয়েছে কোনোভাবে, সেক্ষেত্রে বলবো যে আপনাদের অবশ্যই যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসে সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা বা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। ভ্রমণের ক্ষেত্রে বলবো, যারা কোথাও ভ্রমণের কথা ভাবছেন কাছে বা দূরে, সব ক্ষেত্রেই ভ্রমণের জন্য বেশ টাইমটা ভালো রয়েছে। তবে দশা খারাপ থাকলে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে ভ্রমণের দিকে যাওয়াটা ভালো হবে। সন্তানের কথা বলবো যে সন্তানের সার্বিক ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এবং যারা নতুন সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। ইন ওভারঅল বলা যেতে পারে ব্যবসা, চাকরি, সম্পর্ক, দাম্পত্য এই ক্ষেত্রগুলো এই মাসে যথেষ্ট স্থিতিশীল এবং প্রোগ্রেসের দিকে বা পজিটিভনেসের দিকেই থাকছে। এবং বিশেষত বলবো যে আপনাদের ইনভেস্টমেন্ট, সেটা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো যদি দশা মোটামুটি থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের কোনো সমস্যা হবে না। অন্যভাবে ট্রানজিট দেখুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুভাবে যোগাযোগ করতে পারেন। সকালে ভালো থাকবেন, নমস্কার। মকর লগ্ন, মকর রাশি, এপ্রিল মাস 2024 সাল, এই মাস আপনাদের কেমন যাবে তা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমি সংক্ষেপে আলোচনা করব তার কারণ আমি সাপ্তাহিক রাশিফল প্রতি সপ্তাহে নিয়মিত আপলোড করি, দৈনিক রাশিফল দৈনিক আপলোড করি। সেই কারণে মাসিক রাশিফল দীর্ঘ আলোচনার প্রয়োজনীয়তা নেই। আমি জাস্ট যেটুকু বলার সেটুকু বলবো। দৈনিক রাশিফল আপনারা যদি ফলো করেন দেখবেন যে রোজকার পথ চলার যে গাইডেন্স সেটা আপনারা পাচ্ছেন। আপনাদের অনুরোধ করবো অবশ্যই দৈনিক রাশিফলটি বেশিভাবে দেখতে। মকরের ক্ষেত্রে আপনাদের যেটা বলার যে আপনাদের স্বাস্থ্যের দিকটা প্রথমেই বলবো যে আপনাদের স্বাস্থ্যের উন্নতির বা স্বাস্থ্য স্থিতিশীল থাকার খুব ভালো সম্ভাবনা গোটা মাস জুড়ে থাকছে। তবে যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, বিশেষত যাদের হাড়ের সমস্যা, রক্তের সমস্যা, বাতের সমস্যা, বোনস, মাসেল, এই সমস্ত ক্ষেত্রে সমস্যার জায়গা রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির জন্য বলবো যে এই মাসে চাকরির ক্ষেত্রটা মোটামুটি স্থিতিশীল থেকে উচ্চমানে রয়েছে। যাদের দশা খারাপ তাদের বাদ দিয়ে ইন জেনারেল চাকরি ক্ষেত্রে প্রমোশন, ইনক্রিমেন্ট বৃদ্ধি বা পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এছাড়া যাদের বিদেশে চাকরি করতে যাওয়ার ভাবনা চিন্তা করছেন তাদেরও এই মাসে সেই সমস্ত কানেকশন বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলা যে এই মাসে ব্যবসা স্টার্টিং বা ব্যবসা
সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, সেটা ব্যবসায় ইনভেস্ট হতে পারে। এই সমস্ত কিছু করার জন্য মোটামুটি মাঝারি মানের থেকে পজিটিভের দিকে রয়েছে। যাদের দশা ভালো রয়েছে তারা নতুন ব্যবসা শুরু হোক বা ব্যবসা ইনভেস্টমেন্ট হোক, সবকিছুই করতে পারেন। তবে দশা খারাপ থাকলে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার পরে ইনভেস্টমেন্ট বা ব্যবসা শুরু বা ব্যবসা পরিবর্তন, এই রিলেটেড ডিসিশনগুলো অবশ্যই আপনারা নেবেন। শিক্ষার ক্ষেত্রে বলার যে উচ্চশিক্ষার জন্য খুবই বেটার যোগ রয়েছে, বা রিসার্চ, গবেষণা, এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা এই মাস জুড়ে থাকছে। দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আলাপ আলোচনা করার জন্য মাসটি সুইটেবল রয়েছে। অর্থ ইনভেস্ট, যারা টাকা ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য এই মাসটি বেশ পজিটিভ অবস্থা রয়েছে। সন্তানের ক্ষেত্রে বলবো যে নতুন সন্তান প্রাপ্তি বা নিউ বেবি প্ল্যান যারা করছেন, বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য এই মাসটি বেশ মোটের ওপর ভালো রয়েছে। আপনাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, যারা বিশেষত কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ট্যুরিজম, মাল্টিলেভেল মার্কেটিং, সেলস মার্কেটিং, এই সমস্ত ক্ষেত্রের সাথে যুক্ত, তাদের এই মাসে বেশ কমিউনিকেশন স্কিল বা যোগাযোগটা বেশ ভালো হওয়ার যোগ রয়েছে। এই মাসে যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন, সেটা দেশে বিদেশে যেখানেই হোক, ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সম্ভাবনা এই গোটা মাস জুড়ে রয়েছে। তবে যাদের দশা খারাপ রয়েছে তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার পর ভ্রমণে যাবেন। ইন জেনারেল এই মাস যথেষ্ট বেটার রয়েছে এবং কর্মক্ষেত্রে চাকরি ব্যবসা অবশ্যই স্থিতিশীলতা বজায় থাকবে ইন জেনারেলি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, এপ্রিল মাস 2024 সাল। আপনাদের এই মাসের মাসিক রাশিফলের আলোচনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপনা করব। সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করার কারণ যে প্রতি মাসে, প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক রাশিফল, সেই সাপ্তাহিক রাশিফল আমি নিয়মিত প্রতি সপ্তাহে আপলোড করি। সর্বোপরি দৈনিক রাশিফল প্রতিদিন আপলোড করি। সেই কারণে এই রাশিফলের আলোচনা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাদের আমি পরামর্শ দেব যে দৈনিক রাশিফল আপনারা দেখুন, তাতে আপনারা আপনাদের যে দৈনিক যে পথ চলার গাইডেন্স, সেটা অনেক অংশেই পাবেন। স্বাস্থ্য নিয়ে বলবো, আপনাদের এই মাসে স্বাস্থ্যের রিকভারি বা দীর্ঘদিন ধরে যাদের স্বাস্থ্যহানি রয়েছে, তাদের স্বাস্থ্য পুনরায় সঠিক জায়গায় ফিরে আসার বিশেষ সম্ভাবনা থাকছে। তবে যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, তাদের এই সমস্যা কিছুটা বাড়তে পারে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যেটি বলার, আপনাদের এই চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তন, ইনক্রিমেন্ট বৃদ্ধি, পদমর্যাদা, প্রমোশন, এই সমস্ত ক্ষেত্রে জায়গাটা ইন জেনারেল স্থিতিশীল থাকবে। আপনাদের শনি থাইয়া চলছে, সেহেতু আপনাদের দশমভাবে শনির দৃষ্টি রয়েছে এবং সেই দশমপতি আপনাদের লগ্নে থাকছে এই মাসে। সেই কারণে আপনাদের চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। দশা যদি যাদের ভালো আছে, তারা অবশ্যই প্রমোশন বা কর্ম পরিবর্তনের মতো এরকম জায়গায় যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বলবো যে ব্যবসা শুরু এর জন্য খুব ভালো সময় রয়েছে এই মাসে। তবে বিশেষত এই মাসের সেকেন্ড হাফে, অর্থাৎ 14-15 তারিখ থেকে বাদবাকি যে মাসটি পড়ে রয়েছে,
তখন ব্যবসা শুরু, ব্যবসা ইনভেস্টমেন্ট বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনাদের বেশি ভালো হবে এটা। এবং যেহেতু আপনাদের মঙ্গল সপ্তমপতি আপনাদের সূর্য এই মাসের 8 তারিখে সূর্যগ্রহণ হবে, সেহেতু ব্যবসা সংক্রান্ত যদি কোনো ইনভেস্ট করেন সেটা আবার আপনাদের দ্বিতীয়ভাবে হবে। যদি দশা খারাপ থাকলে হঠকারিতার বশে ভুলভাল ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে। গৃহ সম্পর্কিত বা পরিবার সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, আমি বলবো মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ 14-15 তারিখের পরবর্তী সময় নেওয়াটাই আপনাদের জন্য বিশেষ যুক্তিযুক্ত হবে। এরপর যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছেন এই মাসে, আমি বলবো মাসের প্রথম ভাগে যদি দশা অন্তর্দশা খুব ভালো না থাকে তাহলে লস হওয়ার বা অর্থনাশের বা অর্থহানির সম্ভাবনা কিন্তু থাকছে। এই দিকে আপনারা অবশ্যই দৃষ্টিপাত করবেন। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে এবং দীর্ঘদিনের সম্পর্ক সেটা বিয়েতে টার্ন নেওয়ারও বিশেষ সম্ভাবনা থাকছে। এই মাসে যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন, আমি বলবো যে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে তাহলে মাসের প্রথমের দিকটা এড়িয়ে দ্বিতীয় ভাগে যাওয়াটাই শুভ হবে এবং দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে মাসে যে কোনো সময় আপনারা যেতে পারেন। তবে যেহেতু গ্রহণযোগ থাকবে, শুক্র গ্রহণযোগের মধ্যেই থাকবে মীন রাশিতে, আপনারা অবশ্যই কোনো রকম সন্দেহ হলে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। দাম্পত্য সুখ বজায় থাকবে, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও ভালো। ইন ওভারঅল বলা যেতে পারে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি এই মাসে আপনাদের চাকরি বা ব্যবসা এই ক্ষেত্রগুলো ইন জেনারেল স্থিতিশীল থাকবে। দশা অন্তর্দশা খারাপ থাকলে কিছু বিড়ম্বনা বাড়তে পারে। আপনাদের শনি ধাইয়া চলার কারণে কমিউনিকেশন বা কোনো যোগাযোগ, সেই যোগাযোগগুলো একটু আটকে যেতে পারে বা পোস্টপন্ড হয়ে যেতে পারে, এই দিকেও সম্ভাবনা থাকছে। দৈনিক রাশিফল দেখতে থাকুন এবং অবশ্যই যারা যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন। মীন লগ্ন, মীন রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাসের আপনাদের রাশি এবং লগ্ন ফল আলোচনা করব খুবই সংক্ষেপে আলোচনা করব। তার কারণ আমি নিয়মিত সাপ্তাহিক রাশিফল এবং দৈনিক রাশিফল আপলোড করি। আপনারা যদি সেই সাপ্তাহিক রাশিফল এবং বিশেষ করে দৈনিক রাশিফল দেখেন, আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে আপনাদের পথ চলার যে গাইড ডেইলি সেটা সামনাসামনি আপনারা বুঝতে পারবেন। সেই কারণে খুব সংক্ষেপে জিস্ট আকারে আমি বলে দেব এই মাস অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো বিশেষত আপনাদের শনির 7.5 শুরু হয়েছে এবং এই মাসে মার্চ মাসে চন্দ্রগ্রহণ হয়েছে আপনাদের সপ্তমভাবে এবং এই মাসে এপ্রিল মাসের 8 তারিখে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই কারণে আমি আপনাদের বলতে পারি যে যারা ক্রনিক ডিজিজে ভুগছেন, যাদের লিভার, কিডনি, সুগার, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, যে কোনো সমস্যা রয়েছে তারা গ্রহণ পেরিয়ে যাওয়ার অন্তত 4-5 দিন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। উত্তেজিত হওয়া বা মানসিকভাবে খুব স্থির থাকাটাই আপনাদের জন্য ভালো হবে। চাকরি ক্ষেত্রে বলবো এই মাসে আপনাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, সেটা সেকেন্ড ধাপে অর্থাৎ 14 তারিখের পর বেশি শুভ অবস্থানটা থাকছে। সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে তারপরে আপনাদের চাকরি পরিবর্তন, চাকরিতে ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি এবং নতুন চাকরি প্রাপ্তি সবটাই কিন্তু বিশেষ পজিটিভ দিক দেখা যাচ্ছে। তবে দশা অন্তর্দশা যাদের ভালো থাকবে তারা মাসের প্রথম হাফেও এই সম্ভাবনা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে বলবো যে মাসের অন্তত 14 তারিখ অবধি আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট
না করাই আপনাদের জন্য সুবিধা হয় বা ভালো হয়। যদি একান্ত প্রয়োজন হয় আপনারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মেনে ইনভেস্টমেন্ট করবেন বা ব্যবসা শুরু করবেন। সেহেতু এই মাসের দ্বিতীয় হাফে অর্থাৎ 14-15 তারিখ থেকে আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকছে। দাম্পত্য সুখ বজায় থাকবে, তবে গ্রহণের 3 দিন আগে এবং 3 দিন পর দাম্পত্য বিষয়ক যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বা ঝামেলা অশান্তি হয়, সেক্ষেত্রে যতটা সম্ভব আপনারা শান্ত থেকে বিষয়টিকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন, তবে গ্রহণের মধ্যে 3 দিন আগে এবং 3 দিন পর আলাপ আলোচনা না করাই ভালো। এই সময় কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। সন্তান ভাগ্য শুভ রয়েছে এবং নতুন সন্তানের পরিকল্পনা যারা করছেন তাদের জন্য টাইমটি বেশ ভালো থাকছে। যারা ঘুরতে যেতে চাইছেন কোথাও দেশে বা বিদেশে, তাদের জন্য বেশ শুভ যোগ অ্যাক্টিভ থাকছে এবং বিদেশে যাওয়া বিদেশ যাত্রার জন্যও এই মাসটা যথেষ্ট ভালো থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার ব্যাপারটা মাঝারি মানের থাকছে এবং যারা রিসার্চ বা গবেষণা করতে যাচ্ছেন তাদের জন্য এই মাসটি খুবই ভালো থাকছে। যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এই মাসের 14-15 তারিখ থেকে সেই সমস্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি জায়গায় ইনভেস্ট করাটা বেশি ভালো হবে। এছাড়া বলবো গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন এই মাসে সেটা করতে পারেন, তবে মঙ্গলের যেহেতু শনির সাথে অবস্থান হচ্ছে এবং গ্রহণ রয়েছে, অন্তত 12-13 তারিখের পর গৃহ পরিবর্তন, গৃহ কেনাবেচা এই কাজগুলো যদি করেন এটা আপনাদের জন্য বেশি ফলদায়ী হবে। তবে দশা অন্তর্দশা যদি নেগেটিভ থাকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা উচিত। এই মাসে আমি আপনাদের বলবো সাবধানতা অবলম্বন করার পরামর্শই দেব। হঠকারিতা এবং যতটা সম্ভব স্থির থাকাই আপনাদের জন্য ভালো হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন। নমস্কার।